বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে চলেছি বাংলা ইতিহাসের সোনালী পাতার এক জায়গায়, মুর্শিদাবাদ। নবাবের শহর, ইতিহাসের সোনালী ধুলোমাখা রাজপথ আর অপরূপ স্থাপত্যের শহর। পুরো ভিডিওটা মিস করো না, কারণ এমন জায়গা একবার না দেখলে জীবনটাই বৃথা। আমরা প্রথমে হাওড়া স্টেশন থেকে কলকাতা স্টেশনে পৌঁছালাম। তারপর সেখান থেকে লালগোলা লোকালে চেপে মুর্শিদাবাদ স্টেশনে নামলাম। মুর্শিদাবাদ বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার রাজ্য। এই শহর শুধু ইতিহাস নয়, একান্তভাবে বাঙালির গর্ব। এখানে আছে অপূর্ব সব রাজপ্রাসাদ, প্রাচীন মসজিদ, টেরাকোটার মন্দির আর ঐতিহাসিক গঙ্গার স্নিগ্ধ ধারা। তো চলুন আজ ঘুরে দেখা যাক মুর্শিদাবাদের বিখ্যাত স্পটগুলো। সাথে থাকুন। আমরা প্রথমে এক কাপ চা খেলাম। চা খেয়ে দিনটা শুরু করলাম। তারপরে আমরা জাফরগঞ্জের কবরস্থানের দিকে গেলাম। সেখানে সিরাজউদ্দৌলার পরিবার সহ নবাবদের অনেকেরই সমাধি এখানে আছে। এটা একটা ঘোর লাগা অনুভূতি হয় এখানে এলে। এই দেখুন, এটা আজমুন্নেসার কবরস্থান। এই কবরস্থানটি এখন দেখাশোনা করে কেন্দ্রীয় সংস্থা। এটি এর ব্যাপারে কিছু কথা কথিত আছে যে উনি ছোট বাচ্চাদের হৃৎপিণ্ড খেতেন, তাই ওনার প্রচুর স্বাভাবিক প্রচুর পাপ হয়, আর পাপের জন্য ওনাকে ওই সিঁড়ির তলায় কবর দেওয়া হয়, যাতে ওর পাপ স্খলন হয় কিছু। এই জায়গাটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন। এরপর আমরা গেলাম মির্জাফর, যেটি বিতর্কিত চরিত্র। ইতিহাসে সবচেয়ে বিতর্কিত চরিত্র বলা হয় মির্জাফরকে। মির্জাফরের বংশধরদের কবরস্থান দেখার জন্য এটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই দেখুন। নসিপুর মুর্শিদাবাদের একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক কেন্দ্র, যেখানে রাজবাড়ি, আখড়া ও মন্দির একত্রে অনন্য এক ঐতিহ্য তৈরি করেছে। ভৌগোলিকভাবে নসিপুর রাজবাড়ি ভাগীরথী নদীর পূর্ব তীরে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ ব্লকের অন্তর্গত। এটি প্রাচীন দেবী সিংহ পাঞ্জাব থেকে আগত ও ব্রিটিশদের সময় কঠোর কর গ্রাহকের পুরনো আদালত স্থান। পরবর্তীতে 1865 সালে রাজা কীর্তিচন্দ্র সিংহ বাহাদুর দ্বারা বর্তমান প্রাসাদ নির্মিত। রাজবাড়িতে আজ রামচন্দ্র মন্দির ও নিষিদ্ধ রাজকীয় সামগ্রী সংগ্রহে রাখা হয়েছে। কর, রুল, ফরমান, ঐতিহাসিক নথিপত্র, স্ট্রাইক সামগ্রী প্রদর্শন করা হয়েছে। রাজবাড়ির কাছাকাছি ভাগীরথী নদীর তীর অবস্থিত। প্রতি বছর ঝুলন যাত্রা ও যাত্রা মেলা আয়োজন করা হয়, যেখানে নাট্য সঙ্গীত পরিবেশিত হয়। বিভিন্ন পুরাতন যানবাহন, বিশাল পাতিলা, রথ, যেমন এক ভিনটেজ গাড়ি এখানে রাখা আছে, যদিও রক্ষণাবেক্ষণ সীমিত। প্রবেশ ফি শান্ত রয়েছে, 20 টাকা করে মনে হয় প্রবেশ ফি। এরপরে আমরা চলে গেলাম কাঠগোলায়। কাঠগোলা প্রাচীন একটি পার্শ্ব নাম। আলোকচিত্রের মতো কাঠগোলাপ বা বাঙালি ভাষায় কাঠগোলাপ কালক্রমে কাঠগোলাপ বাগান হিসাবে পরিচিত পেলেও পরিণতিতে নাম হয়ে যায় কাঠগোলা। 1873 সালে ধনপত সিং দুঙ্গর ও লক্ষ্মীপতি সিং দুঙ্গর দ্বারা নির্মিত 4 তলার প্রাসাদ, যা এখন মিউজিয়াম হিসাবে ব্যবহৃত হয়। ফরাসি ও বাঙালি স্থপতি আর্ট ভিক্টোরিয়ান
ভিক্টোরিয়ান সিংহ ও মাইকেল অ্যাঞ্জেলোর শেখরায় সজ্জিত। বায়োরিটিং পুকুর, পাঠাগার, বিছানা গৃহ, বিলিয়ার্ডের কক্ষ, নাচঘর সব মিলিয়ে অতি আধুনিক ছিল এটি। প্রাসাদের চারপাশে ছিল নজরুলমান ঝরা ঝরা ব্ল্যাক রোজ গাছ, যা এখনও ম্যাঙ্গো অর্কিডে রূপান্তরিত। ধর্মীয় ও সাংস্কৃতিক অবদান অত্যন্ত রয়েছে এই কাঠগোলার। প্রাসাদ চত্বরে রয়েছে আদিনাথ জৈন মন্দির, 900 বছরের পুরনো আদিনাথ প্রতিমা সহ মোট 18টি তীর্থঙ্করের মূর্তি রয়েছে। প্রাসাদের ভেতরে একসময় একটি ছোট্ট চিড়িয়াখানা ছিল, যেটি পরবর্তীতে আলিপুর চিড়িয়াখানায় স্থানান্তরিত। এখানে অনেক পাখি সংগ্রহালয়, মাছের সংগ্রহালয় আর একটা ছোট্ট পার্ক টাইপের আছে। পলাশির যুদ্ধে বিজয়ী ব্রিটিশ উইলিয়াম ওয়াটস অ্যান্ড ওয়ালস 3 দিন পর মির্জাফরের কাছ থেকে মূল্য প্রাপ্তির জন্য এই প্রাসাদের ভিতরেই আলোচনা করেছিলেন। এরপর এরপরে আমরা গেলাম কাটরার মসজিদ দেখতে। এটির আর্কিটেকচার খুবই সুন্দর। 1723 থেকে 24 সালে নবাব মুর্শিদ কুলি খান দ্বারা স্থাপিত একটি বহু দক্ষতা সম্পন্ন স্থাপত্য। মসজিদ ও সমাধিস্থল একসাথে রয়েছে। 1897 সালে শক্তিশালী ভূমিকম্পে একাধিক গম্বুজ ও মিনার ধ্বংস হলেও এখনও স্থাপনার বৈশিষ্ট্য চোখে পড়ে। বিশাল আয়তাকার চত্বর, প্রায় 45.5 বাই 38 মিটার, যার চারপাশে ছোট পড়ার কক্ষ ও কেন্দ্রে মসজিদের স্থাপন। একসময় এখানে 700 জন কোরআন পাঠ করতে পারতেন। 5টি গম্বুজ রয়েছে, বর্তমানে 3টি। 4টি মিনার, বর্তমানে 2টি বেঁচে আছে, যেগুলোর বাইরে আলংকারিক নকশা ও গোলাগুলির তুর্কি সংযোগ সূচিত। কাঠরার শব্দের অর্থ হলো কারবান সেরাই, যা যানবাহনের জন্য রাস্তার পাশে বিশ্রামের ব্যবস্থা। নবাব মুর্শিদ কুলি খান নিজেই এই মসজিদের সিঁড়ির নিচে সমাধি। এরপর আমরা গেলাম হাজারদুয়ারি, সবচেয়ে জনপ্রিয় স্থান। 1837 সালে নির্মিত ব্রিটিশ আর্কিটেকচার ডানকান ম্যাকলিওডের তত্ত্বাবধানে এই প্রাসাদ বানানো হয়েছিল। বুঝতেই পেরেছেন, নাম হাজারদুয়ারি মানে 1000 দরজা। তবে শোনা যায় 1000 দরজাটা থাকলেও 100টা নাকি ভুয়ো, যাতে শত্রুরা বিভ্রান্ত হয়। ভেতরে রয়েছে এক বিশাল মিউজিয়াম, নবাবদের অস্ত্র, পোশাক, ছবি, গহনা, যা দেখলে চোখ ধাঁধিয়ে যাবে। তবে ক্যামেরা ভেতরে অনুমতি নেই, তাই দেখে যেতে হবে নিজের চোখেই। ভেতরে এক বিশাল লাইব্রেরি আছে, যেখানে 12,000-এরও বেশি পুরনো বই, যেগুলো 700 বছর পুরনো। ইতিহাস প্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য। সেখান থেকে ফিরে এসে সন্ধ্যাবেলায় আমরা ভাবলাম মতিঝিল পার্ক একটু দেখে আসবো। মতিঝিল একে বলা হয় কোম্পানি বাগান। সিরাজউদ্দৌলার নানা ধরনের সম্পদ এখানে লুকিয়ে রাখা হতো। ঝিলের পাশে বসে এক অনন্য শান্তি পাওয়া যায়, মনে হয় যেন নবাবের আমলে ফিরে গেছি। এখানে সূর্যাস্ত অসাধারণ সুন্দর। তারপরে একটা কথা বলতেই তো ভুলে গেছি, মুর্শিদাবাদে এসে যদি বিখ্যাত জিলিপি বিরিয়ানি না খেলেন তাহলে ভ্রমণটাই অপূর্ণ। আর এখানকার পানের স্বাদ খুবই ভালো। আচ্ছা, কিভাবে আসবেন এবারে বলতে হয়। কিভাবে আসবেন, আপনি যদি কলকাতা থেকে আসেন, ট্রেনে বহরমপুর বা মুর্শিদাবাদ স্টেশন নামলেই সহজে কলকাতা থেকে আপনাকে প্রথমে শিয়ালদা আসতে হবে। শিয়ালদা থেকে মানে শিয়ালদা লালগোলা যে প্যাসেঞ্জার ট্রেনগুলো আছে সেগুলোতে চেপে বসলেই আপনি সহজে মুর্শিদাবাদ পৌঁছে যাবেন। আসতে হবে অক্টোবর থেকে ফেব্রুয়ারির সময়। এটা হচ্ছে ঘোরার জন্য পারফেক্ট। থাকার জন্য বহরমপুরে খুব ভালো ভালো হোটেল রিসোর্ট পাওয়া যায়। আমরা হোটেল সাগনিকে থেকেছিলাম। এই ছিল মুর্শিদাবাদের এক চমৎকার সফর। আমি মুগ্ধ। আপনারা কেমন লাগলো জানাতে ভুলবেন না। লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আবার দেখা হবে নতুন কোথাও নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।